শিশুদের হাসি, মানুষের ভালোবাসা আর সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য মেলবন্ধন। এই ছবি ধরা পড়ল শিশু উৎসব ও মেলাকে ঘিরে। 13 থেকে 19 তারিখ পর্যন্ত চলা এই উৎসব যেন শুধুই বিনোদনের নয়, মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। আজকের বিশেষ আকর্ষণ ছিল রক্তদান শিবির। সকাল থেকেই ভিড়ে জমতে শুরু করে উৎসব প্রাঙ্গণে। তরুণ তরুণী থেকে শুরু করে প্রবীণ সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই মহৎ উদ্যোগে। চোখে পড়ার মতো ছিল মানুষের আবেগ আর উৎসাহ। প্রায় 200 থেকে 250 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উৎসবের উদ্যোক্তার কণ্ঠে শোনা গেল এক সহজ অথচ গভীর বার্তা। ভালোবাসাই আমাদের মূলধন। আমি রাজনীতি করতে আসিনি, আমি মানুষের হয়ে কাজ করতে চাই, মানুষের মধ্যেই মিশে থাকতে চাই। এই কথাতেই যেন ধরা পড়ে আজকের অনুষ্ঠানের আসল সুর। মানুষের পাশে থাকা, মানবতার হাত ধরে এগিয়ে চলা। শিশু উৎসবের আনন্দের মাঝে এমন একটি মানবিক উদ্যোগ প্রমাণ করে দিল সমাজের শক্তি লুকিয়ে আছে মানুষের মধ্যে, আর সেই শক্তিকে একত্রিত করলো এই রক্তদান শিবির। আজকে ব্লাড ডোনেশন আমাদের বাড়ির সব মেয়েরা এসছে, মারা এসছে, বোনরা এসছে। যেসব শিশুরা আমাদের এখানে প্রতিযোগিতা ছিল, খেলাধুলা করেছে, মেলার মধ্যে অংশগ্রহণ করে, তাদের মা এসছে, তার বাবা এসছে, তার ভাইরা এসছে। আর এই অনুষ্ঠানে হিন্দু মুসলিম সব মিলিতভাবে অনুষ্ঠান করছে। আমাদের এই অঞ্চলে অনেক লোক আছে যারা 400-500 টাকা রোজে কাজ করে। এই পয়সা দিয়ে সংসার চালানোর পর তাদের কাছে টাকা থাকে না, টাকা থাকে না। একটা ডাক্তার দেখাবে, কোনো রকম ডাক্তার দেখাও ধার দেনা করে, তা সেই প্রেসক্রিপশান নিয়ে একটা ছোটো ছেলে, বড়ো ছেলে, মা ভাইকে দৌড়ায়, কেউ সাহায্য করে না। এরকম সমাজে যারা পিছিয়ে পড়ে রয়েছে, আর্থিক অসুবিধার জন্য কোনো রকম মেডিসিন বা কোনো রকম সহযোগিতা পায় না, আমরা সেটা তুলে ধরেছি যে প্রত্যেক বাড়ি থেকে যারা কোনো রকম আর্থিক সহযোগিতা পায় না, আমরা হেল্প করব মেডিসিন দিয়ে। যদি ইনহেলার লাগে ইনহেলার দিয়ে, যদি ওরা ব্লাড টেস্ট করতে, রিপোর্ট করতে গিয়ে যে খরচাটা লাগে সেটা আমরা করব। এই ধরনের কিছু কাজ করব। এবং কিছু কিছু আশ্রম আছে যেখানে দেখবেন তার এই আশ্রমে ছেলে মেয়ে ওদের কেউ নেই, ওদেরও মেডিসিনের প্রয়োজন, খাওয়া দাওয়া প্রয়োজন। যেরকম আমরা মঙ্গলবার দিন, নেক্সট মঙ্গলবার একটা প্রোগ্রাম করেছি। একটা কল্যাণী একটা আশ্রম আছে, অনাথ আশ্রম, যেখানে ওদের কেউ নেই, না ছেলে আছে, না ভাই আছে, না মা আছে, কেউ নেই। ওদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, সেখানে বসে খাওয়া দাওয়া করানো হবে। ওদের 1 মাসের যা মেডিসিন লাগবে সেই মেডিসিনটা দিয়ে দেবো আমরা। এবং আমাদের এই যে 2-3টে গ্রাম, ডাঙাডেগলা, ইসুরপুর, বন্দিপুর, রুইয়া, এই যে 2-3-4টে গ্রাম আছে, এই অঞ্চলে যারা সত্যি আর্থিক অবস্থা খারাপ, আমরা তাদের মেডিসিন, ব্লাড টেস্ট করতে গেলে যে রিপোর্ট তৈরি করতে হয় সেখানে সহযোগিতা করব। এবং ইনহেলার ও অন্যান্য যে অসুখ বিসুখ, বিভিন্ন অসুখ আছে না, যেসব মেডিসিন বা তার চিকিৎসার জন্য সহযোগিতা লাগে, সেগুলো আমরা করব। বিগত 20 বছর ধরে সোশ্যাল ওয়ার্ক করছি, কিন্তু কোনোদিন আমি ক্যামেরায় আসিনি। আমি অনেক লোকের সাহায্য করেছি, টাকা পয়সা, লোক দিয়ে। কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় না, ব্লাডই লাগবে, টাকা দিয়ে লোক দিয়েও হয় না। তা আমরা ব্লাডটা দিয়ে দুটো জিনিস বুঝবো, যে আমাদের কাছে এতগুলো ব্লাড দিয়েছি, তার কার্ড আছে এবং কার কত কী গ্রুপ আছে। আমরা গ্রুপ ধরে মানুষ ডাকিয়ে নেবো, দরকার পড়ে ম্যান টু ম্যান আমরা ব্লাড দিতে পারবো। আজকে যে গ্রুপটাকে ধন্যবাদ তো অবশ্যই জানাবো, তার কারণ এই শর্ট টাইমে, এই ইলেকশন পিরিয়ডে রক্তদান শিবির একদম হচ্ছেই না। এবং এটা খুব কম টাইমে বাবাইকে আমি রিকোয়েস্ট করেছিলাম একটা রক্তদান শিবির করে দিতে হবে। এবং শিশু মেলাতে এই যে অভিনব রক্তদান শিবির, এত রক্তদাতা, যে আমি তো আজকে দেখে আমার এত আনন্দ হচ্ছে যে এরকমভাবে দেখা যায় না যে এত রক্তদাতা এই গরমে এসে লাইন দিয়ে রক্ত দিচ্ছে। সত্যি ধন্যবাদ জানিয়ে আমি কী বলবো, ধন্যবাদেরও থেকেও আরও কি বেশি কিছু থাকে সেটা জানানো দরকার।